হ্যালো, অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ডিপ্লোমার তৃতীয় পর্বে এডিটের কাজ দেখাবো। তো এডিটের কাজ এর আগের দিন তোমাদের আমি ডিলেট পর্যন্ত দেখিয়েছি, তো আজকে আমি ডিলেটের পর থেকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আমরা নোটপ্যাড ওপেন করে নিব। প্রথমে স্টার্টে যাব, আমরা অল প্রোগ্রামসে আসব, অ্যাক্সেসরিজে চলে আসব। এবার আমরা নোটপ্যাডটা ওপেন করে নেব। নোটপ্যাডটা আমরা ম্যাক্সিমাইজ করে নেব। তো এর আগের পর্বে আমি তোমাদের এডিটে আনডু, কাট, কপি, ডিলেট, পেস্ট, ডিলেট দেখিয়েছি। আজকে আমরা দেখব ফাইন্ড, নেক্সট, রিপ্লেস, গো টু, সিলেক্ট অল, টাইম ডেট। তো প্রথমে আমরা একটা ফাইল ওপেন করে নিব, যে কোনো একটা ফাইল ওপেন করে নিচ্ছি। আমি ফাইলটি ওপেন করে নিলাম। তো এখন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য আমরা সিলেক্ট করব সম্পূর্ণটা। সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপিতে ক্লিক করব। তোমরা এর আগের পর্বে দেখেছো। আমরা শেষে ক্লিক করব, এন্টার প্রেস করব, তারপর আমরা এডিটে গিয়ে পেস্ট করে দেব। তো আমাদের ডবল হয়ে গেল। এখন এরপরে আমরা চলে আসছি ফাইন্ড। আচ্ছা, ফাইন্ডের কি কাজ? ফাইন্ডের কাজ হচ্ছে খুঁজে বের করা, কোনো লেটার বা ওয়ার্ডকে খুঁজে বের করা। মনে করো এখান থেকে আমরা কোনো লেটার বা ওয়ার্ড খুঁজবো, যে এখানে তোমার কোথায় কোথায় এ আছে, এগুলোকে খুঁজবো। তাহলে আমরা কি করব? এডিটে যাব, ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর আমরা এখানটাতে ফাইন্ড হোয়াটে এ লিখে দিব। লেখার পর ডাউনে ক্লিক করব। ডাউনে ক্লিক করব এই কারণেই, তাহলে কি হবে, আমাদের উপর থেকে নিচের দিকে আসবে খুঁজতে খুঁজতে। ডাউনে ক্লিক করার পর আমরা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। দেখো কোথায় কোথায় এ আছে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখন আমরা যদি নিচ থেকে উপর দিকে যাই খুঁজতে খুঁজতে, তাহলে কি করব? আপে ক্লিক করব। আপে ক্লিক করে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব। তাহলে দেখো কোথায় কোথায় এ আছে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এছাড়াও এর মধ্যে থেকে কোনো আমরা যদি ওয়ার্ড খুঁজতে চাই, তাহলে কিন্তু আমরা খুঁজতে পারবো। মনে করো এখানে প্রচুর লেখা আছে, সেখান থেকে কোনো কিছু কারোর নাম তোমাকে খুঁজে বের করতে হবে, তাহলে পড়ে পড়ে খোঁজা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে অনেক লেখার মধ্যে থেকে। মনে করো এর মধ্যে কোনো ব্যক্তির নাম আছে, এইবার সেই নামটাকে আমাকে খুঁজতে হবে। তো পড়ে পড়ে কিন্তু খোঁজা খুব কষ্ট হবে। তো আমরা কি করব? এডিটে যাব, এডিটে গিয়ে ফাইন্ডে ক্লিক করব। আমরা যে নামটা খুঁজতে চাইছি, যেটা খুঁজতে চাইছি ফাইন্ড হোয়াটে, সেটা লিখে দেব, রাহুল। এই নামটা আমরা খুঁজব। তাহলে আমরা কি করব? ডাউনে ক্লিক করব, কারণ উপর থেকে আমরা নিচের দিকে আসবো খুঁজতে খুঁজতে। এবারে আমরা কি করব? ফাইন্ড নেক্সটে ক্লিক করব। দেখো কোথায় রাহুল আছে আমাদের কিন্তু দেখিয়ে দিল। এইভাবে আমরা খুঁজে বের করতে পারি। আবার মনে করো এর মধ্যে থেকে আমি আরেকটা খুঁজে দেখাচ্ছি তোমাকে। এডিটে যাব, ফাইন্ডে ক্লিক করব, আমরা যে নামটি খুঁজব সেটা আমরা ফাইন্ড হোয়াটে সেটা লিখে দেব। অনিকেত কোথায় আছে দেখি, আমরা ফাইন্ড নেক্সট করব। দেখো অনিকেত এখানে আছে, আর কোথাও আছে কিনা দেখব, ফাইন্ড নেক্সট করব। দেখো এখানেও আছে, আবার আমরা ফাইন্ড নেক্সট করব, আছে কিনা। দেখো আর নেই, ক্যান নট ফাইন্ড অনিকেত, আর নেই। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ফাইন্ড নেক্সটে আমরা কোনো লেটার বা ওয়ার্ডকে খুঁজে বের করতে পারছি। তো এরপরে চলে আসছি আমরা ফাইন্ড নেক্সট। আচ্ছা, ফাইন্ড নেক্সটের কাজ একই, সেম টু সেম। তো তারপরে চলে আসছি আমরা রিপ্লেস। রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ হচ্ছে কোনো লেটার বা ওয়ার্ডের পরিবর্তে সেই স্থানে অন্য কোনো লেটার বা ওয়ার্ড বসানো। মনে করো এখানে যে লেখাগুলি আছে সেখানে এই যে টাইটেলটা, এই টাইটেলটা ভুল আছে, যে সরকার হবে না, অন্য টাইটেল হবে। তো আমরা প্রত্যেকটা চেঞ্জ করতে গেলে কিন্তু সময় লাগবে, প্রচুর আছে, দেখা গেল আমাদের প্রত্যেকটাতে চেঞ্জ করতে অনেক সময় প্রয়োজন, পরিশ্রম হবে। তো আমরা কি করব? এডিটে যাব, আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর এইখানটাতে দেখো ফাইন্ড হোয়াট, এইখানটাতে আমরা কি করব? সরকার লিখে দেব। সরকার লিখলাম। এবার রিপ্লেস মানে আমরা সরকারের পরিবর্তে যেটা বসাতে চাইছি সেটা এখানে দিয়ে দেবো, রিপ্লেসে দিয়ে দিব। মনে করো টাইটেলটা আমরা এখানে সরকার ভুল করে লিখেছি, সরকার হবে না, মণ্ডল হবে। ঠিক আছে,
তো আমরা ভুল করে লিখেছি, তো চেঞ্জ করতে গেলে একটা একটা করে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা রিপ্লেসে এসে এখানে ফাইন্ড হোয়াটে আমরা সরকার লিখে দিব, সরকারের পরিবর্তে যেটা দিতে চাইছি রিপ্লেস, সেখানে আমরা সেটা বসাবো। আমরা মণ্ডল বসাবো, সরকারের পরিবর্তে মণ্ডল দিলাম। এবার আমরা কি করব, ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ও সরি, আমরা কি করব, রিপ্লেস অল করব। দেখো তাহলে কি হলো, আমাদের যতগুলো সরকার ছিল দেখো সবগুলো কিন্তু মণ্ডল হয়ে গেছে। এখানে সরকার ছিল, মণ্ডল হয়ে গেছে। এখানে সরকার ছিল, দেখো মণ্ডল হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা কোনো লেটার বা ওয়ার্ডের পরিবর্তে সেই স্থানে অন্য কোনো লেটার বা ওয়ার্ড কিন্তু আমরা বসাতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা কোনো লেটারের পরিবর্তেও কিন্তু আমরা বসাতে পারি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা মণ্ডল, আমরা স্পেলিংটা দিয়েছি কি MANDAL। অনেক ক্ষেত্রে অনেকে MONDOL দেয়, DOL দেয়। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে দেখো একটা একটা করে আমাদের সব চেঞ্জ করতে হচ্ছে। দেখো এখানে 4টা জায়গাতে আছে, তো আমাদের এই 4 জায়গাতে একটা একটা করে চেঞ্জ করতে হচ্ছে। তো আমরা কি করব, আমরা এটাকে কারেকশন করব। কি করে করব, আমরা এডিটে যাব, রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাইন্ড হোয়াটে এখানটাতে MANDAL লিখব। এর পরিবর্তে আমরা যে স্পেলিংটা দিতে চাইছি এখানে, সেটা আমরা এখানে বসাবো, MONDOL। অনেকে এটা দেয়, তো আমি এটাই দিলাম। তো এখন আমরা কি করব, রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করলাম। দেখো এখানে যতগুলো মণ্ডল ছিল এ দিয়ে, সবগুলো কিন্তু আমাদের মণ্ডল ও হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ হচ্ছে কোনো লেটার বা ওয়ার্ডের পরিবর্তে সেই স্থানে অন্য কোনো লেটার বা ওয়ার্ড বসানো। এবার পরবর্তীতে আমরা যাচ্ছি গো টু। আচ্ছা, গো টুর কী কাজ? গো টুর কাজ হচ্ছে লাইন খুঁজে বের করা। মনে করো প্রচুর লাইন আছে, এখানে প্রচুর লিখেছো তুমি, প্রচুর লাইন আছে, সেখান থেকে কোনো একটা লাইন তোমাকে খুঁজতে হবে, খুঁজে সেখান থেকে কারেকশন করতে হবে। তাহলে কি করে করবে? তাহলে আমরা কি করব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা কি করব, গো টুতে ক্লিক করব। গো টুতে ক্লিক করার পর এইখানটাতে দেখো লাইন নাম্বার, মানে যে লাইনটা আমরা খুঁজবো সেই লাইন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। মনে করো আমরা 4 নম্বর লাইন খুঁজবো, 4 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা গো টুতে ক্লিক করব। দেখো 4 নম্বর লাইনে চলে এসছে, 1 2 3 4। দেখো কার্সারটা 4 নম্বর লাইনে চলে এসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। তো আবার আমরা গো টুতে যাচ্ছি। তো তাহলে গো টুর কাজ কি? গো টুর কাজ হচ্ছে কোনো লাইন খুঁজে বের করা। ঠিক আছে, এবার তারপরে চলে আসছি আমরা সিলেক্ট অল। সিলেক্ট অলের কাজ হচ্ছে কি, মানে সম্পূর্ণটা একসঙ্গে সিলেক্ট করা। যখন আমরা মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করছি, কোনো সময় সম্পূর্ণটা সিলেক্ট হচ্ছে, কোনো সময় হচ্ছে না, প্রবলেম হচ্ছে যে এভাবে সিলেক্ট করছি, কোনো সময় পুরোটা হচ্ছে, পুরোটা হচ্ছে না। তো যখন আমরা সম্পূর্ণ একসঙ্গে সিলেক্ট করব, তখন আমরা কি করব, এটিতে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করব। এইভাবে আমরা সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট করতে পারি। এখন এটাকে আমরা কাট করতে পারি, এডিটে গিয়ে কাট করতে পারি, আনডু করতে পারি, এটাকে আবার আমরা কপিও করতে পারি। ঠিক আছে, কপি করে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সিলেক্ট অল করে নিতে পারি। ঠিক আছে, তাহলে সিলেক্ট অলের কাজ কি? সিলেক্ট অলের কাজ হচ্ছে সম্পূর্ণটা একসঙ্গে সিলেক্ট করা। ঠিক আছে, এবারে আমরা চলে আসছি, তারপরে দেখো টাইম অ্যান্ড ডেট। টাইম অ্যান্ড ডেটের কাজ কি? তুমি যদি এখানে লিখেছো, লেখার পরে তুমি এখানে টাইম অ্যান্ড ডেট বসাতে চাইছো, তাহলে আজকে কত তারিখ এবং কটা বাজে সেটা যদি তুমি এখানে দিতে চাও, তাহলে আমরা কি করব, এডিটে যাব। এডিটে গিয়ে টাইম অ্যান্ড ডেটে ক্লিক করব। দেখো অটোমেটিক এখানে টাইম অ্যান্ড ডেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে কম্পিউটার সেটিংসের টাইমটা এখানে ভুল আছে, এই কারণে টাইমটা এখানে ভুল এসছে। তো তোমরা কম্পিউটার সেটিংসে কিন্তু টাইমটা ঠিক করে রাখবে, তাহলে এখানে ঠিক টাইম দেখাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এডিটের কাজ কমপ্লিট হলো, আনডু থেকে একদম টাইম অ্যান্ড ডেট পর্যন্ত। তো আজকে আমরা কি দেখলাম, ফাইন্ড নেক্সট, রিপ্লেস, গো টু, সিলেক্ট অল, টাইম অ্যান্ড ডেট। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সকলে।